বাবা, এটা আমি কি ফোন কিনলাম! ये तो बैठ ही नहीं रहा। अच्छा सो हेलो गाइज, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ সংস। সো গাইজ, আজকে তো আমি তোমাদের জন্য এরকম বাঙালি বিয়ে বাড়ির একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তাও একটা ধামাকা রয়েছে। আজকের এই মেকআপ লুকটা হতে চলেছে ওয়াটারপ্রুফ মেকআপ টিউটোরিয়াল। তাও আমি তোমাদেরকে লাইভ ওয়াটারপ্রুফ টেস্ট করে আজকে আমি দেখিয়ে দেবো যে আজকে আমার মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। আমি এই মেকআপটাকে পাস করেছি না ফেল করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বেশি ভাট না বকে চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো সবার ফার্স্টে মেকআপ করার আগে আমি বলবো, যে কোনো মেকআপের আগে কিন্তু ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। না হলে কিন্তু আমাদের মেকআপ কখনোই লং লাস্টিং হবে না। তাই কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু এখানে হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। দেন এই সামারের একটা মেন স্টেপ কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে। একটা রুমালের মধ্যে আমি কিছুটা বরফ নিয়ে মুখের মধ্যে জাস্ট ম্যাসাজ করে নিয়েছি। এতে কিন্তু তোমাদের ঘামের যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু একটু হলেও কন্ট্রোলে থাকবে। দেন কিন্তু ফেসের মধ্যে যে জলটা থাকবে সেটাকে কিন্তু একেবারেই মুছে ফেলে দিলে হবে না, সেটাকে কিন্তু ড্রাই হতে দিতে সময় দিতে হবে। তার জন্য ফেসটাকে 5 মিনিটসের মতো ছেড়ে দিও। ততক্ষণ বসে না থেকে আমি আমার ব্রাউজটা ফিল করে চলে এসেছি। দেন এবার ইউজ করতে হবে একটা যে কোনো গোলাপ জল বা টোনার। আমি এখানে নেচার্সের টোনারটা ইউজ করেছি। এটাকে আমি আমার গোটা ফেসে স্প্রে করে নিয়েছি। দেন ড্যাব ড্যাব মোশনে ফেসে টোনারটাকে অ্যাবজর্ব করে নিয়েছি। এবার ইউজ করে নিতে হবে যে কোনো একটা ময়শ্চারাইজার। যেহেতু সামার তাই কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেলটা ইউজ করেছি। এবার যদি দিনের বেলায় এই মেকআপটা করো তাহলে কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করেই নিতে হবে। আমি এখানে গুড ভাইবসের SPF 30 সানস্ক্রিনটা ইউজ করেছি। আজকের মেকআপটা আমি আই মেকআপ দিয়ে শুরু করব। তো প্রথমে আমি আইলিটে একটু কনসিলার ইউজ করে নিয়েছি। আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করেছি। দেন একটা ভেজা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। দেন লুজ পাউডার দিয়ে আই বেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি GS7-এর আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ক্রিজে ব্লেন্ড করেছি। আবার একটা লাইট ব্রাউন শেড নিয়ে আবারও ব্লেন্ড করেছি। এবার কনসিলার দিয়ে ক্রিজের মাঝখানে অ্যাপ্লাই করেছি। এরপর একটা গ্লিটারি ইয়েলো শেড নিয়ে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে ইয়েলো শেডটাকে অ্যাপ্লাই করেছি। এবার সেম ডার্ক ব্রাউন আইশ্যাডোটা দিয়ে আবার ইয়েলো শেডটার পাশে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এবার ল্যাকমি ইনস্টা আইলাইনার দিয়ে একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি। দেন এবার কিন্তু তোমাদের সাথে আছে একটা টিপস, যেটার জন্য কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে আর কিন্তু ফেড হবে। প্রথমে তো দেখো একটা প্রাইমার ইউজ করে নিয়েছি, আর প্রাইমারটাকে কিন্তু অবশ্যই সিলিকন বেস বা অয়েল ফ্রি প্রাইমার হতে হবে। আমি এখানে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করে নিয়েছি। দেন প্রাইমার অ্যাপ্লাই করেই একটা পাউডার ব্রাশের হেল্পে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। দেন এরপর মেকআপ ফিক্সার দিয়ে বেসটাকে ভালো করে সেট করে নিতে হবে। এবার ফিক্সারটা শুকিয়ে গেলেই ইউজ করতে হবে ফাউন্ডেশন। আমি এখানে মেবলিন ফিটমি ফাউন্ডেশন আর ব্লু হেভেনের কনসিলারটা মিক্স করে ইউজ করেছি। দেন সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, মেকআপটা করার আগে যে ফেসিয়াল হেয়ারগুলো আমাদের ফেসের মধ্যে থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করে নিলে ভালো হয়, তাহলে মেকআপটা আরও ভালোভাবে বসবে। এবার ইনসাইডস কসমেটিক্সের কন্ট্রোল স্টিক দিয়ে আমার চিকবোন, নোজ, ফরহেড, চিনে অ্যাপ্লাই করছি। দেন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
সেম কনসিলারটাকে আমার ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, যেমন আন্ডার আই, আবার একটু শার্প লুক দেওয়ার জন্য নোজ, ফরহেড, চিক, চিনবোন এ অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করে নিয়েছি। দেন লিপস্টিকের হেল্পে চিক, নোজ, চিনে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেন সেম লুজ পাউডার দিয়ে আবারও ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর সামারে আমি বলবো কম্প্যাক্টটা স্কিপ করে লুজ পাউডারটা অবভিয়াসলি ইউজ করো। এবার আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্কি শেড নিয়ে ব্লাশারের মতো ইউজ করে নিয়েছি। এবার মার্সের হাইলাইটার প্যালেট থেকে বিউটি ব্লেন্ডারের হেল্পে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু ন্যাচারাল গ্লো দেখায়। দেন মেবলিনের কোলোসাল কাজল দিয়ে ওয়াটার লাইনের বাইরে অ্যাপ্লাই করেছি। দেন ব্রাশের হেল্পে কাজলটাকে স্মাচ করে নিয়েছি। দেন সেম ব্র্যান্ডের মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আবারও মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে সেট করে নিয়েছি। এবার একটা রেড লাইনার দিয়ে লিপের বর্ডারে অ্যাপ্লাই করেছি। আর গ্ল্যাম 21-এর নিউড লিপস্টিক ইউজ করেছি। আমার লিপ শেডটা ছিল নিউড মুন 23। This is my final look. এবার ফুল ফেসে জল ঢেলে আমি তোমাদেরকে ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখাচ্ছি। দেখো আমি পুরো ফেসে কিন্তু জল ঢেলে নিয়েছি। এবার একটা কটন প্যাড দিয়ে আমি জলটাকে মুছে দেখাচ্ছি যে আমার মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। ওয়াও, দেখো কোনো মেকআপ লেগে নেই, পুরো ক্লিন রয়েছে।